হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ক্রিয়েশন। আজকে আমি তোমাদের সাথে বোনের রিসেপশনের ভিডিও শেয়ার করব। ওকে সানু হাই বলে দাও। হাই। আমরা এখন আছি ফুল কিনবো। ফুলের দোকানে চলে এসেছি, চলো ফুল কিনে নিই। এখানে তো অনেক রকমের ফুল রয়েছে। সন্ধ্যা হতে না হতেই সকলে সাজাগোজা শুরু করে দিয়েছে। আমি তো আগেই সেজে নিয়েছি। হেয়ার স্টাইলটা দেখো, খুব সিম্পল একটা হেয়ার স্টাইল করেছি, খোপা করে ফুল দিয়েছি। তোমরা এই মুহূর্তে ফুলের নামটা মনে পড়ছে না, তোমাদের যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। হ্যালো গাইস, আমরা পুরোপুরি এখন রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো। এই হচ্ছে আমাদের রিসেপশন লুক। আমরা বাইরে গিয়ে পুরোটা দেখাবো। হাই। আর এখানে রয়েছে মাসিরা রয়েছে, আর ওখানে রয়েছে দিদা। এখানে আমার দুই দিদা রয়েছে। সকলে প্রায় রেডি, মাও রেডি হয়ে চলে এসেছে। আমাদের সবাইকে কিরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর এইটা হচ্ছে আমাদের বঞ্জি। বঞ্জি এখন এইসব পড়েছে, কিন্তু বিয়ে বাড়িতে সব থাকবে না, তোমাদেরকে আবারও দেখাবো বিয়ে বাড়িতে গিয়ে। আমরাও একটু প্যাকিং হয়ে যাব। আর ওই থেকে কিষানু চলে এসেছে। কিষানু হাই করতে দাও। হাই হাই হাই। রাস্তায় চলে এসেছি সবাই। যে সামনে আমার ভাইপো হাতে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার মামার মেয়ে, ছোট্ট পুচকি বঞ্জিকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা যাবে টাটা সুমোতে, ওদের গাড়ি এসে গেছে। আমরা সকলে যাব বাসে। কিষানু এখানেই ছোট্ট পুচকি বনিটাকে নিয়ে টানাটানি করছে। আমাদের বাসও রেডি, তো চলো বাসে এখন উঠবো। বেশ ঠান্ডা আছে, তাই সবাই শীতের পোশাক জড়িয়ে নিয়েই বাসে যে যারা উঠছে। তত্ত্বগুলো একে একে বাসে তোলা হচ্ছে। দেখো, আমিও এখানে একটা চাদর জড়িয়ে নিয়েছি। সকলে কম বেশি গায়ে শীতের পোশাক চাপিয়ে নিয়েছে। বাস ছেড়ে দিয়েছে। ওই পিছন থেকে দেখো আমার দুই বোনঝি হাই করছে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম রিসেপশন পার্টিতে। তো অনেকটা পরিশ্রম করার পর, বাস থেকে নামার পর অনেকটা রাস্তা হাঁটার পথ। কিষানু তো আগে আমার জামাইবাবুর সাথে চলে এসেছে। আমি এলাম এক ভাইয়ের সাথে। এখানে এসে আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ফার্স্ট যাব বোনের ঘরে। দিদা দেখি আমার আগেই চলে এসেছে। দিদা তত্ত্বটা রেখে দিল, আমার হাতে তত্ত্বগুলো আমি রেখে দিলাম। রুমে ঢুকিয়ে দেখি এখানে আমার দুই বোনঝি আর কিষানু। ওরা তো আগেই চলে এসেছে, তোমাদেরকে বললাম। তো দেখো ওরা রুমের মধ্যেই ছিল। যাই হোক, রুমে ঢুকিয়ে ওদের দেখতে পেলাম। তো বোনের খাটটা দেখো খুব সুন্দর সাজানো হয়েছে, আর খাটের ডিজাইনটা অনেক সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর সাজানোটাও দেখো খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। একে একে সকলে চলে এসেছে, আর সমস্ত তত্ত্ব সাজিয়ে রাখা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি বোনের কাছে। কিষানু আগে যাচ্ছে। অ্যাট লাস্ট এলাম বোনের কাছে। বোনকে তো ওয়াও অনেক সুন্দর লাগছে। এখানে বোন আর মাইমা, আর তো সকলে এখানে রয়েছে, বোনঝি বোন সকলে। বোনের সাথে রয়েছে মামা। দেখো, এটা হচ্ছে আমার মামা আর বোন। রিসেপশন লুকে বোনকে কেমন লাগছে জানিও। সব কিছু তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। এটা হচ্ছে আমার ভাই। বোনের বিয়ের দিন ভাই খুব বিজি ছিল, সে কারণে ভাইকে দেখানো হয়নি। বোনের বিয়ের সমস্ত দায়িত্ব ভাইয়ের ওপরে এসে পড়ে, এটা তো খুব স্বাভাবিক। ভাইয়ের সাথে রয়েছে বোনপো, বড়দা, মামা। এখন চলে এসেছি খাওয়ার জায়গায়। এখানে রয়েছে আমার ভাইয়ের বউ আর ভাইপো, মা, মাসিমণি। ওরা সবাই ওই কোণের দিকে সাইডে বসেছে। আমার টেবিলটাতে আমি, কিষানু আর দুই দাদা বসেছি, আর আমার পিছনের দিকের টেবিলটাতে বোনেরা বসেছে। খুব কষ্ট করে ক্যামেরার দিকে তাকানো,
বোন, ভগ্নিপথ আর বোনজি। তো চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের মেনুতে রয়েছে মিনারেল ওয়াটার, লবণ ও লেবু, স্যালাড ও রাই, ভেজিটেবিল চপ, নানপুরি, চানা পনির, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, মটন আর ফিশ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমার ছোট মাইমা আর দিদা বসে আছে। মাইমাদের এখনও খাওয়া হয়নি। টাটা। আমরা বাড়ি যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি বোনের ঘরে। দেখা হয়েছে অনেকদিন পর সবার সাথে দেখা, গল্প আলোচনা সব, মানে মনে হচ্ছিল বিয়ে বাড়িটা আসবে আসবে, কিন্তু 3 দিন কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন বোনের ঘরে আসছি। ওইখানে আমরা শীতের সমস্ত পোশাক রেখে গেছিলাম, আর ওখানে স্টাইলে ঘুরলাম। এবার পোশাকের কথা মনে পড়ে গেছে। তো ওই দেখো উপরে ব্যাগের মধ্যে রেখে গেছিলাম আমি, আর সবাই কোথায় রেখেছিল জানি না। এটা চলছে লাস্ট ব্যাচ। এখানে বোন, ভগ্নিপদ, মামা, মাইমা, ভাইয়েরা সকলে খেতে বসে পড়েছে। পার্টি পুরোটাই তোমার সাথে শেয়ার করলাম। আশা থেকে যাওয়া পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও।